হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আবার চলে আসলাম নতুন একটা লেসন নিয়ে। এই লেসনে আপনাদেরকে জানাবো যে কিভাবে একটা ইমেজ জেনারেট করবেন, কিভাবে ইমেজের প্রম্পট দিবেন বা ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন। ঠিক আছে, ওকে। সো আমরা দেখব যে এই সকল ইমেজগুলো আমরা কিভাবে জেনারেট করতে পারি। ঠিক আছে, সো চলেন আর দেরি না করে শুরু করা যাক। আপনি যত ফ্রি পিকে কোয়ালিটিফুল ডিজাইন দিবেন, আপনার ডিজাইন সীমিত হলেও আপনার ডিজাইনের র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। ওকে, দেখেন এগুলো কিন্তু সব এআই রিলেটেড। আপনি চাইলে মকআপ করে দিতে পারেন, এরকম মকআপ করে টেক্সট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর না চাইলেও শুধুমাত্র আপনি জেপিজি দিয়ে কাজ করতে পারেন। ওকে, সো আজকের নিশ থাকবে হচ্ছে ব্যাক ক্যাটাগরি। ওকে, সো ব্যাক ক্যাটাগরি আপনি আপনার ইচ্ছা মতো, আমরা হচ্ছে অন্য কোনো সাইট থেকে প্রম্পট নিব না, আমরা শুধুমাত্র ফ্রি পিক থেকে প্রম্পট নিব এবং কিভাবে নিব সেটা আমরা একটু দেখব। তো দেখি, আমার পছন্দ হয়েছে এই ব্যাগটা, এই ব্যাগটা আমার ভালো লাগছে। সো আমরা এই ব্যাগের যে এই যে প্রম্পটটা আছে, আমরা এই প্রম্পটটা কপি করব। কন্ট্রোল সি দিতে পারেন বা সরাসরি রাইট ক্লিক করে আপনি কপি করতে পারেন। ওকে, আমি চ্যাট জিপিটি থেকে আমি আমি ইমেজ বা গত ক্লাসে দেখছেন বা গত ভিডিওতে দেখছেন, আমার সম্পূর্ণ ইমেজ কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে থাকি। আমার চ্যাট জিপিটি প্রিমিয়াম নেওয়া আছে, এই জন্য চ্যাট জিপিটি থেকে নিয়ে থাকি। আমার কাছে মনে হয় যে আইডিওগ্রাম বা অন্যান্য মার্কেটের থেকে আমি লিওনার্ডো ইউজ করি নাই বা হচ্ছে মিডজার্নি ইউজ করি নাই, এই জন্য আমি দুইটা ইউজ করছি, আইডিওগ্রাম আর চ্যাট জিপিটি। সো এই চ্যাট জিপিটিতে আমার অনেক ভালো ডিজাইন দেয়। ঠিক আছে, সো আমি চ্যাট জিপিটিকে কমেন্ট করলাম এটা। আর আপনারা অলওয়েজ যেখান থেকে মকআপ নেবেন বা যেখান থেকে ডিজাইন নেবেন সেই ডিজাইনের ট্যাগ ইউজ করবেন। ওকে, তাহলে দেখবেন যে ভালো কিছু পাইবেন। এখানে দেখেন সেল লেখা আছে, বিজনেস ব্লাঙ্ক ডিজাইন, পেপার, ফ্যাশন, স্টোরিজ, শপিং, প্যাকেজিং, প্যাকেজ, ব্যাগ, হ্যান্ডেল। ওকে, সো এই আমরা এই ট্যাগগুলো একটু ওপেন করে রাখবো। ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটাই আমরা নিব আর কি। ফ্যাশন ব্লাঙ্ক, কিছু কিছু ট্যাগ আমি ওপেন করে রাখছি। ওকে, সো এই টেমপ্লেটটা প্রয়োজন আছে। ব্যাক পেপার, সো যাক, এই যেগুলো আসছে ট্যাগগুলো দেখি আমরা। দেখেন আমরা কিন্তু যে ট্যাগে ওপেন করছি, এক একটা ট্যাগে কিন্তু এক এক রকমের ডিজাইন আছে। তাহলে আপনি চাইলে কিন্তু আপনি এগুলা পিএনজিও দিতে পারেন। হ্যাঁ, এক একটা ট্যাগ ওপেন করবেন, সেই সব ট্যাগে এক একটা ডিজাইন থাকবে। সো আপনি চাইলে এই সকল ডিজাইনও আপনি পিএনজি করে ফ্রি পিকে দিতে পারেন, আপনার সেল আসবে। এই যে এগুলা এগুলো কিন্তু মানুষ ইউজ করে, মানুষ কিন্তু ডাউনলোড দেয়। ওকে, সো প্যাকেজিং আমরা এটা দিয়ে আগে একটু চেক করি। হোয়াইট শপিং ব্যাগ, মকআপ উইথ উডেন ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা এটা দিয়ে একটু ট্রাই করি, দেখি আমাদের কেমন ইমেজ দিচ্ছে।
দেখেন, ওয়াও, নাইস। দেখছেন আমাদের ব্যাগটা কেমন দিছে? আপনি প্রম্পট হচ্ছে এখান থেকে নিতে পারবেন, ফ্রি পিক থেকে ফ্রি পিকের প্রম্পট নিতে পারবেন। ডিজাইন ক্যাটাগরি আপনাকে বুঝতে হবে, হ্যাঁ। সো আমি যদি এখানে এটা সেভ দিয়ে রাখি, আর কয়েকটা করি ডিজাইন। এটাকে আবার কপি করলাম, এখান থেকে কপি করে আমি যদি এখানে পেস্ট করি, হোয়াইট শপিং ব্যাগ মক আপ উইথ, এখানে আমি হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। এখানে আমি এটাকে হোয়াইট দিব না, এখান থেকে আমি যে শপিং ব্যাগ, তাই তো? শপিং ব্যাগ এখান থেকে দেখি কি নেওয়া যায়। আপনারা ইমেজ জেনারেট করতে গেলে অবশ্যই আপনাদেরকে রিসার্চ করে নেবেন, তাহলে অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন পাবেন। হ্যাঁ, অনেক এক্সটেনশন আসছে ইমেজ টু প্রম্পট, আপনি ইমেজে ক্লিক করে ওখান থেকে প্রম্পট নেবেন, কিন্তু ওখান থেকে প্রম্পট নিলে আপনার ভালো আসবে না, ভালো দিবেও না, ঠিক আছে? টি ব্যাগ, পিএইচডি, এডিটেবল মোকআপ, টোটা ব্যাগ। ওকে, আমরা এডিটেবল মোকআপটুকু নিলাম, নিয়ে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, শপিং ব্যাগ। আমরা শপিং ব্যাগের কালারটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, কি কালার দেওয়া যায়। ওকে, আমরা এই যে ক্রিপ্ট পেপারটাই দিব। ওকে, ক্রিপ্ট পেপার, এই ক্রিপ্ট পেপারটা এখান থেকে নিয়ে আমরা এই টেক্সটটা এখানে দিলাম, দেখি আমাদের কি দেয়। একটু ওয়েট করি আমরা। ওকে, ওকে, সো দেখেন কত সুন্দর একটা দিচ্ছে, দেখছেন কত সুন্দর একটা মকআপ করে দিচ্ছে আমাদেরকে। তো আমরা এটাও নিব, নিয়ে আমরা এখান থেকে এটা এখানে আমরা দিব হচ্ছে BLOU, ব্লু। দিতে পারি হচ্ছে ব্লু দিব, হ্যাঁ, BLUE, ব্লু। ব্লু শপিং ব্যাগ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো দেখেন এই যে শপিং ব্যাগগুলো আছে, এই শপিং ব্যাগগুলোর নাম কি? পেপার শপিং ব্যাগ মোকআপ। এখান থেকে আমরা সেম ডিজাইন দিচ্ছি। সো TMPLAT টেমপ্লেট, রিয়েলিস্টিক, RELI,
লিপস্টিক দিব আর WACD হোয়াইট ব্যাকগ্রাউন্ড BACK ZRO UND ZRO ব্যাকগ্রাউন্ড। ওকে, সো দেখি আমাদেরকে কেমন ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। সেম ওয়াও নাইস, দেখেন আমাদের কিন্তু ব্যাগটা অনেক সুন্দর দিচ্ছে, অনেক সুন্দর। সো এখানে আমরা এই যে টেক্সটগুলো আছে, আমরা যদি এখানে লিখি যে ব্ল্যাঙ্ক সরি BLA ইনকে ব্ল্যাঙ্ক ডিজাইন ওকে। সো আমরা এটাকে ব্ল্যাঙ্ক নিব, হ্যাঁ। নাইস। সো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা নাও নিতে পারে। ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করি, এখান থেকে আমরা লিখি যে YELLO ব্যাকগ্রাউন্ড BACK ব্যাকগ্রাউন্ড ZRO UND ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, কারণ এই ব্যাকগ্রাউন্ড নিলে এই যে হোয়াইটের উপরে হোয়াইট, ঠিক আছে, আমাদের এই ডিজাইনটা নাও নিতে পারে, রিজেক্ট করতে পারে। সো আমরা একটু ওয়েট করি। তো এটার কালার হচ্ছে ব্লু কালার, রাইট? সো আমরা এখানে কিন্তু ব্লু কালার বা রেড কালার নিতে পারি একই মকআপের প্রম্পট দিয়ে, ঠিক আছে। আমরা এখানে যদি দিই যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু হোয়াইট না, এখানে একটু গ্রে আছে। সো আমরা যদি এখানে লিখি যে চেঞ্জ দিস কালার, change this COLL color blue, color red, color red and gray background gray background BACK ZRO UND background। ওকে, সো আমরা এর কালারটা একটু চেঞ্জ করব অ্যান্ড নো টেক্স অ্যান্ড নো লোগো। ওকে, আমি একটু কমা দিব এখানে। আপনি যদি আপনার কথাগুলা চ্যাটজিপিটিকে বা এআইকে বুঝাইতে পারেন, তাহলে সে আপনাকে অনেক সুন্দর ডিজাইন দিবে, ঠিক আছে। সো আমরা একটু করি, দেখি আমাদের কেমন দেয়। আমাদের কিন্তু দুইটা রেডি হচ্ছে, এটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে আপনার
মানে কালার চেঞ্জ করে ব্যাগের, ওকে ব্যাগের কালার আমরা সরি এখানে কিন্তু আমি ব্যাগ দিতে পারতাম যে চেঞ্জ দিস কালার ব্যাগ রেড, ওকে কিন্তু যাই হোক দেখি আমাদেরকে কি দেয়, কমেন্ট তো করলাম, দেয় নাই, বুঝতে পারে নাই, ওকে চেঞ্জেস কালার ব্যাগ চেঞ্জ দিস বিএজি ব্যাগ কালার ডিজাইন, এখানে ডিজাইন দিব ডিএসআই জিএন ডিজাইন রেড, দেখেন ওরা অলরেডি কিন্তু আমাকে যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, কিন্তু উপরে ইয়েলো দিছে, নিচে হচ্ছে হোয়াইট দিছে, তো এটা খারাপ না, ভালোই আছে, সমস্যা নাই, ওকে আমরা এটা পরে দেখছি। হ্যাঁ আগে আমরা যেটা জেনারেট করতে আসছি এটা আগে ঠিক করি, তারপরে আমরা এখান থেকে আর কিছু মকআপ নিব, যেমন এই ডিজাইনটা নিলাম, পেপার শপিং ব্যাগ মকআপ ডিজাইন সবই একই হেডলাইন দিয়ে রাখছে বুঝছেন। এখানে দেখি ট্যাগ কি দেওয়া আছে, ইয়েলো পেপার সেল ব্যাগ, ওকে আমি একটু সেল ব্যাগ দিব, এই দেখেন কত সুন্দর দিচ্ছে, জাস্ট ওয়াও, আমরা এটাকে সেভ করি। হ্যাঁ দেখছেন আমাদের কিন্তু অনেক সুন্দর দিচ্ছে, এ দেখেন এটা কিন্তু এক ধরনের ডিজাইন আর এটা হচ্ছে আরেক ধরনের ডিজাইন, তাহলে আমরা কিন্তু দুইটাই নিতে পারছি। হ্যাঁ ওয়াও নাইস, দেখেন এটা কত সুন্দর দিছে, অনেক সুন্দর দিছে। সো আমরা এখানে আবার কমেন্ট করব পেপার শপিং ব্যাগ মকআপ ডিজাইন, এখান থেকে আমরা এই যে সেল ব্যাগ নিব। হ্যাঁ সেল ব্যাগ, সো আমরা এই যে সেল ব্যাগটা নিলাম। হ্যাঁ দেখি সেল ব্যাগে আমাদের কেমন ডিজাইন দেয়, পেপার শপিং ব্যাগ মকআপ ডিজাইন, পেপার সেল শপিং ব্যাগ কমা এখানে সেল ব্যাগ, সেল ব্যাগ রেড কালার দিই, রেড না সেল ব্যাগ আমরা কোনো কালারই দিব না, দেখি কি দেয়, TAMPL টেমপ্লেট, ওকে দেখি আমাদেরকে কি ডিজাইন দেয় এখানে ওরা। তারপরে আমরা এবার একটু অন্য কিছু চাচ্ছি, এই যেমন দেখেন এখানে সেল ব্যাগটা কত সুন্দর, ওকে আমি একটু ফ্রি যাই, এগুলা হচ্ছে ভিডিও মেবি, দেখেন এগুলো হচ্ছে এআই ভিডিও তৈরি করা। সো এটা কি কালারফুল পেপার ব্যাগ ব্ল্যাঙ্ক ক্লথ হ্যান্ডেল মিনি সাইজ কালেকশন ডিজাইন ট্যাবলেট, ওকে সো আমরা এটা একটু দেখি, এটা খুবই সুন্দর শপিং পিঙ্ক ব্যাগ কালেকশন। আচ্ছা আমরা এখান থেকে আগে এটা নিই, এই যে এখানে তিনটা ব্যাগ আছে, আমরা এই ব্যাগের হেডলাইনটা একটু নিব, নিয়ে এখানে একটু আমরা ফলো করব, অলওয়েজ যে ব্যাগের হেডলাইনটা নেবেন সেই ব্যাগের হচ্ছে ট্যাগগুলো দেখবেন যে এরা কী ট্যাগ ইউজ করছে, এখানে 3D শপ, এখানে এটা কিন্তু 3D টাইপের, হ্যাঁ 3D শপ নিতে পারেন বা রিয়েলিস্টিক, ওকে ওয়াও দেখেন আমাদেরকে কিন্তু অনেক সুন্দর একটা মোকআপ দিছে আমাদের। দেখেন এই মোকআপের যে মানে প্রেজেন্টেশনটা বা যে ইয়েটা যেভাবে আছে এটা দেখেন, ও এটার উপরে বসেছে রাইট, দেখছেন আমাদের কিন্তু ডিজাইনটা এটার উপরে বসে দিছে, আমরা এখানে কোনো কালার থিম দিই নাই তো এই জন্য এখানে বসে দিছে, তো যাই হোক এটাও নেওয়া যাবে,
এটাও নেওয়া যায়। আমরা আরেকটু দেখি, এটা আমরা একটু অন্যভাবে লিখে দিব, ক্রস দিয়ে এখানে আমরা লিখব পেপার শপিং সেলস টেমপ্লেট। এখানে দিব সেল ব্যাগ মকআপ ডিজাইন, মকআপ ডিজাইন সেল ব্যাগ মকআপ ডিজাইন হোয়াইট WH হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আবার এখান থেকে আমরা একটু ট্যাগগুলো দেখবো যে কি ট্যাগ দেওয়া আছে। এই যে রিয়েলিস্টিক ট্যাগ নিতে পারি, রিয়েলিস্টিক কমা এখানে আমরা যে আপনার নিউ প্রোডাক্ট রিয়েল স্টোর 3D পেপার, আমরা 3D পেপারটা নিয়ে দেখি। 3D পেপার হচ্ছে এই টাইপের আসবে, আমরা এটা চাচ্ছি। উফ সরি, দেখছেন আমরা এখান থেকে ভুলবশত কেটে ফেলছি। সো আবার ফিরে যেতে হবে, আমি আবার হচ্ছে ফিরে যাই চ্যাটজিপিটির কাছে। এই যে চলে আসছে রিয়েলিস্টিক, টোটা ব্যাগ নিয়েও কিন্তু কাজ করা যায়, অনেক সুন্দর টোটা ব্যাগগুলো, মানে যে হ্যান্ডেল টাইপের। হ্যাঁ, আপনি চাইলে এই ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন। আমি সে ব্যাগ হারিয়ে ফেলছি, কোথায় রাখছি বুঝছি না। 3D টাইপের দেখি, এটা একটু পেয়েছি। সো আমরা এখান থেকে 3D শপ দিতে পারি, বা ব্ল্যাঙ্ক 3D শপ বা ব্ল্যাঙ্ক টেমপ্লেট। ওকে, এখান থেকে আমরা দিব 3D পেপার, 3D পেপার ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক টেমপ্লেট। আমরা যেহেতু এখানে কোনো কালার থ্রো করছি না, তো তার এখানে আমাকে রেড কালারের উপরে দিতে পারে, এই জন্য এখানে আমরা কালার দিব। হ্যাঁ, সেল ব্যাগ ইয়েলো কালার দিই, ইয়েলো মোকআপ। ওকে, দেখি আর তারা আমাকে কি দেয়, একটু ওয়েট করি। সো এখানে আছে শপিং পিঙ্ক পেপার কালেকশন। ওকে, সো দেখি, এটা অনেক সুন্দর লাগছে। এখানে 3টা কালার দেওয়া আছে, ভেরিয়েশন 3টা। সো হোয়াইট ব্যাগ ক্লথ কালেকশন, এটা নিব। দেখি ওরা আমাকে এখানে কি দেয়। আপনি এইভাবে ইমেজ জেনারেট করবেন এআই থেকে, তবে আইডোগ্রামে আমি কাজ করছি, আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। ওয়াও, সো আপনি এখান থেকে যখনই আপনাকে এরকম ইমেজ দিবে, বুঝছেন, যখন দেখবেন যে এরকম ইমেজ আসছে, এখানে আপনি ব্ল্যাঙ্ক দিতে পারেন। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ইমেজ দিয়ে আমি এটা কেটে দিব, দিয়ে নতুন করে আবার ঢুকবো, দেখবেন আমাকে ওরা আবার নতুন করে দিবে। এআইকে যখন কমেন্ট করতে না পারা হয়, এই যে ডিজাইনগুলো ওরা আমাকে দিছে, দেখেন এটা একরকম, এটা হচ্ছে আর একরকম। এটা প্রেজেন্টেশনটা এখানে মানে বড় আছে, এই যে এটার একটু ছোট আছে টাইপের। তারপরে হচ্ছে ওয়াও, আমি এটাও নিয়ে রাখলাম। ঠিক আছে, সো আমার কাছে চ্যাটজিপিটি অনেক বেস্ট মনে হয়, কারণ আমি চ্যাটজিপিটি কাজ করে মজা পেয়েছি, বুঝছেন। সো আপনারা চাইলেই করতে পারেন।
মিড জার্নি এর থেকে ভালো আমি যতটুকু জানি বা আমি শুনছি। কারণ আমি মিড জার্নি নিয়ে কাজ করি না, এই জন্য আমি ঠিক বলতে পারছি না। কিন্তু অনেক কন্ট্রিবিউটাররা ভিডিও করছে তো আমি দেখছি, তাদের ওখানে ওটা ভালো দেয়, আপনারা চাইলে নিতে পারেন। ওয়াও, দেখেন এখানে আমাকে কালেকশন সুদ্ধা দিচ্ছে। আমি যদি এখানে মক আপ নাও করি সেটা কিন্তু বিষয় না, আমি সরাসরি ইমেজটা দিলেই কিন্তু ওরা মানে নিতে পারে। ঠিক আছে, এখানে বড় ছোট সব সাইজেরই দিছে, সো এটা আমরা নিব। এখানে একটু যদি আমরা বলি যে চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড কালার, CHANG, change this, THS this, BACKGROUND background color, COLLAR color। কালার কি দেওয়া যায়? ইয়েলো দিই, ইয়েলো দিলে চোখে বেশি লাগে, বুঝছেন, ওটা বেশি ফুটে চোখে। দেখি কি বলে। সো দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে কয়েকটা মকআপ করে ফেলছি। দেখেন এখানে কিন্তু কয়েকটা মকআপ দিছি। আপনি চাইলে এই যে এখানে যে টেক্সটগুলো আছে এটা নাও দিতে পারেন, আবার দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, সো ভালোই লাগছে, টেক্সট দেওয়া আছে তো, এই যে এখান থেকে আরেকটা যে স্টাইল দেওয়া আছে এই জন্য এটা ভালোই লাগছে, এই জন্য এটা রাখছি আমি। আর এটা এটা এগুলো সুন্দরই লাগছে। আপনি এইভাবে ডিজাইন করলে এগুলো আশা করা যায় কোয়ালিটি ফুল দিবে, বা প্রম্পট নিয়ে কাজ করলে। ওকে, দেখেন এটা কিন্তু অনেক সুন্দরই আসছে। ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার কারণ এখানে যে হোয়াইট আছে, হোয়াইটের উপরে এই হোয়াইটগুলো, এই যে হোয়াইটটা আছে এই হোয়াইটটা ম্যাচ করলে তখন আমার রিজেক্ট করতে পারে, এই জন্য কালারটা চেঞ্জ করে নিলাম, বুঝছেন। ওকে ফাইন, সো আমি লাস্ট একটা দেখাবো, এটা হচ্ছে মগ ডিজাইন দেখাবো। মকআপ দেখি একটু আমরা। সো দেখেন এখানে সব থেকে কোন ডিজাইনটা আগে চোখে পড়ছে, আমাদের কিন্তু ব্ল্যাক ডিজাইনটা আগে চোখে পড়ছে। হ্যাঁ, সো ডিজাইন করতে গেলে আমাদেরকে মানে একটু চোখে আই টাচিং যেগুলা প্রয়োজন হয়, এই যেমন দেখেন একটা আই টাচিং করতে হবে। সো আমরা এখান থেকে এই প্রম্পটটা ব্ল্যাক মগ দিয়ে এখানে চ্যাট জিপিটি কোথায় ডিলিট হয়ে গেছে। সো আমরা এখান থেকে আবার চলে যাব, এখান থেকে ক্রিয়েট ইমেজ দিয়ে পেস্ট করে দিব। সো শুধুমাত্র পেস্ট করলে হবে না, এখানে আমরা কমা দিয়ে দেখি এখানে আর কিছু দেওয়া যায় কিনা। ব্ল্যাঙ্ক কফি মগটা দিব। ওকে, মগের দেখি আমরা এখানে কি দেই। কফি মগ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওয়াও, দেখছেন আমি কিন্তু এই হেডলাইনটা আপনি এখানে একটু ম্যাচ করান। এটা যদি এখান থেকে যাই, দেখেন এটার মানে এই যে ডিজাইনটা, এই কাপটা খেয়াল করেন, আর এখানে কিন্তু একটু সাদা আছে, এই যে সাদা টাইপের। আর আমার এই ডিজাইনটা দেখেন এখানে ব্ল্যাক টাইপের, আরও কত সুন্দরভাবে দিছে। দেখেন এখানে যে হাতাটা দিছে অনেক মোটা, ঠিক আছে, বোল্ড, এবং কি এখানে যে ভিতরে যে অংশটা দিছে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ভিতরে মানে এটা হচ্ছে গ্লাসের ভিতর। কিন্তু এখানে যে ইমেজটা আছে দেখেন এই যে হোয়াইটের সাথে
এটা হচ্ছে মানে এই যে ডিজাইনটা, এই মকআপের যে ডিজাইনটা এই হোয়াইটের সাথে কিন্তু মিলে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন না যে এখানে মানে মকআপ কোনটা বা এখানে হোয়াইট অংশ কোনটা। ঠিক আছে, সো দেখছেন আমাদের ডিজাইনটা কেমন হয়েছে, অনেক সুন্দর। সো নেক্সট কোনো পার্টে দেখাবো যে কিভাবে মক ডিজাইনের প্রেজেন্টেশন করতে হয়। সো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো সময় ভিডিও পেতে আপনার সাহায্য হবে এবং আপনি আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখেন ডিজাইনটা কেমন দেখছেন আর আমার ডিজাইনটা কেমন দেখছেন। সো নেক্সট ক্লাসে দেখাবো যে মক প্রেজেন্টেশন কেমনে করতে হয় এবং কিভাবে ফ্রিপিকে আপলোড করবেন এবং অন্যান্য মার্কেটে। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা চেপে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সো দেখেন আমার মকআপটা কেমন দেখছেন। আর এই যে মকআপটা যেখান থেকে আমি মানে এই যে মানে হেডলাইনটা নিয়ে কাজ করছি, এটা দেখেন কেমন। এটা কিন্তু এখান থেকে চিকনা টাইপের, হ্যাঁ শুকনা টাইপের, কিন্তু আমারটা দেখেন এখান থেকে বোল্ড অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং এখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটা দেখে মনে হচ্ছে যে এটা মগের ভিতরের অংশ, কিন্তু এখানে কিন্তু আমি বুঝতে মানে আমার অনেক প্রথমে আমি বুঝতে পারছিলাম না, আমি শুধু ব্ল্যাক দেখে এটাকে ক্লিক করছি। ঠিক আছে, সো এই হচ্ছে ইমেজ জেনারেটের প্রসেস। সো আপনারা যদি এভাবে ইমেজ জেনারেট করেন, প্রম্পট জাস্ট ইমেজ টু প্রম্পট কপি না করে যদি এভাবেই ইমেজ জেনারেট করেন, আই থিঙ্ক কপিরাইট ধরবে না বা কপি হবে না। ঠিক আছে, কোনো কিছুরই কপি হবে না। আমি যে কয়টা ইমেজ এখানে ক্রিয়েট করছি দেখেন, এটা কিন্তু কারোর থেকে আমি কিন্তু ইমেজের প্রম্পট নিয়েই কাজ করছি, কিন্তু কেউ কারোরটা কপি কিন্তু হচ্ছে না। আমি যেটা থেকে নিয়েছিলাম এটার 3টা মানে ব্যাগ ছিল, শপিং ব্যাগ, এখানে কিন্তু আমাকে 6টা শপিং ব্যাগ দিছে, বুঝছেন। এবং তাদের কালার ভ্যারিয়েশন এক এক রকম, এটা একরকম এটা একরকম। ঠিক আছে, 7টা দিছে এখানে আমার এক এক রকম। সো এইভাবে হচ্ছে আপনারা ডিজাইন করবেন, তাহলে আপনাদের কপিরাইট ধরবে না এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড তো ধরতেই পারবে না, আমি যতটুকু মনে করি ধরবেই না। সো নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো প্রেজেন্টেশন করে ফ্রিপিকে আপলোড করবেন এবং অন্যান্য মার্কেট প্লেসে। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। অ্যান্ড হচ্ছে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো প্রবলেম আপনাদের হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ।